নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকে শেয়ার করে নেব পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল। একটা মশলা লাগবে, তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, দারচিনি, জাবিত্রী, সাজিরে, সামরিচ, এলাচ। আর এদিকে পেঁপে আর আলু অলরেডি সর্ষের তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। সাইড বাই সাইড কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করে দিয়েছি নুন। এবার কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে আদা আর রসুন বেটে নিয়েছি। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পরে সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করার পরে যখন মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তখন আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে বড় বড় পিস করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অ্যাড করে দিয়েছি নুন। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ছে, দিয়ে দিয়েছি হলুদ। হলুদটা একটুখানি সবটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি নুন হলুদ দিয়ে মাটনকে 60% মতো সেদ্ধ করে রেখেছি। এবার সব মাটনটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ রান্নাটা একটু করে নেব। তারপরে ঢাকনা তুলে আমি দিয়ে দেব ভেজে রাখা নুন আর হলুদ দিয়ে পেঁপে আর আলুটাকে। এই যে কিছুক্ষণ হওয়ার পরে ঢাকনা তুলে আলু আর পেঁপেটা অ্যাড করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ঢাকনা আবারও চাপা দিয়ে দেব। এবার এই মাটনের সাথে আলুটা আর পেঁপেটা না খুব ভালোভাবে সেদ্ধ হতে থাকবে। আর মাটনের গন্ধটাও খুব ভালোভাবে ঢুকে যাবে পেঁপে আর আলুর ভেতরে, যেটা খেতে খুব ভালো লাগে। এবারে ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিলাম, কারণ তলা থেকে না হলে ধরে যাবে। আর ফাইনালি আমি গরম জলটা অ্যাড করে দিলাম ঝোলের জন্য। এবার রান্না একদমই হয়ে গেছে। সবটা একটু মিশিয়ে নিলাম, নিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব ভালো করে ঝোলটা। তারপরে একদম রেডি হয়ে যাবে। একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ব্যাস, কিছুক্ষণ হয়ে গেছে, চলে এসেছি, গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন এরকম হয়েছে দেখতে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি নতুন একটা রেসিপির সাথে নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।